সো এখানেই আমরা বসি। আগে কিন্তু এই রেলিংটা ছিল না। লক্ষ্য টক্কর কি জানিস, ঝুনঝুনি ঝুনঝুনি শব্দ করো। এটা পড়ছে ভালো হয়েছে, গলা একটা মাফলার পরা উচিত ছিল আমার মনে হয়। টোলঘরের সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি এবং টোলঘরটা কিন্তু হয়তো ডান দিক নাহলে বাম দিক এক সাইডে থাকে। প্রচুর ঠান্ডা গাইজ, মানে আমার হাত জমে যাচ্ছে এবং রাত্রেবেলা কিন্তু ভালোই শীত পড়ে গেছে। তো রাত যত বাড়তেছে শীতের টেম্পারেচার কিন্তু কমে যাচ্ছে এবং হাত পুরো বরফ হয়ে গেছে। আমার হাত অবস্থা খুবই খারাপ। সবাই ব্রিজের উপরে দাঁড়িয়েছে এবং এই জায়গায় কিন্তু আগে মাঝে মধ্যে প্রায় আমরা দাঁড়াতাম, দাঁড়ায় একটু আড্ডা দিতাম, একটু কথাবার্তা বলতাম, দেন আমরা নিচে নেমে চাটা খেয়ে ব্যাক করতাম। বাট আজকে দাঁড়িয়েছে দেখি আড্ডা দিই, কথাটা বলি, দেন আমরা যাবো জলেশ্বরী ব্রিজের দিকে। আল্লাহ রে, না গাড়িটা একটা সার্ভিস নিতে হবে। ঝুনঝুনি ঝুনঝুনি কি জানি শব্দ করো। লক্ষ্য টক্কর কি জানিস, ঝুনঝুনি ঝুনঝুনি শব্দ করো। এবং হাতের অবস্থা দেখেন, জমে যাচ্ছে আমার হাত, প্রচুর ঠান্ডা। বাইকের মজা হাইওয়ে এক্সপ্রেসে বাইকিং। যতই আপনি প্রাইভেট কার দিয়ে যান, মানে বাইকের যে মজাটা সেটা আপনি কখনো ফিল করতে পারবেন না। এবং হাই রোডে বাইকের যে একটা মানে অন্যরকম লেভেলের একটা মজা। তো বেশি না, আমরা এখানে 10 মিনিট ছিলাম, এখন আবার রওনা দিয়ে দিলাম। এই যে হানি ফ্লাইওভার নিচ দিয়ে নামতেছে। কথা হচ্ছে যে আজকে কিন্তু প্রচুর ঠান্ডা, মানে ঠান্ডা বলতে গেলে অস্বাভাবিক লেভেল ঠান্ডা। আমার হাত জমে যাচ্ছে। ভাগ্যিস আমি জ্যাকেটটা পরে আসছিলাম, মনে করছিলাম জ্যাকেট মনে লাগবে না, বাট না, জ্যাকেটটা পরছে ভালো হয়েছে। গলা একটা মাফলার পরা উচিত ছিল আমার মনে হয়। এবং হানি ফ্লাইওভার কিন্তু দুই পাশে লাইট থাকার কারণে দেখতে সৌন্দর্যটা আরো বেড়ে যায় রাত্রেবেলা। এটা মানে এটা সৌন্দর্যটা আরো ভালো লাগে দেখতে। টোলটা দিয়ে দেন আমরা রওনা হবো আবার। তো টোল দেওয়া শেষ, দেন আমরা এখন রওনা হলাম। আসলে আমার বাইকের সিসি কম থাকার কারণে আমার কিন্তু স্ট্যান্ড পিক আপটা নাই। সো আস্তে আস্তে স্পিডটা উঠে, কোনো ঝামেলা নাই। আমার এত তাড়াহুড়া নাই, কজ এই রোডে আসছি মানে একটু রিল্যাক্সে বাইক চালাবো। গাইস অনেক অনেক ঠান্ডা, মানে আমার হাত জমে যাচ্ছে, মানে বাইক চালাচ্ছি মানে আমি ক্লাস ধরতে পারতেছি না, এমন আর কি অবস্থা। ভালোই ঠান্ডা, মানে এটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না কি পরিমাণ ঠান্ডা। তো কুয়াশা কিন্তু ভালোই আছে, কুয়াশা হালকা। তো এই যে হাইওয়ে এক্সপ্রেসের মধ্যে কিন্তু টানাটানি হয় কম বেশি। সো আমি মনে কমই টানাটানি করছি। আমার টানাটানি জিনিসটা আর ওই বয়সটা নাই যে বাইক আইলেই টানবে, ব্যাপারটা এরকম না। বাইক নিলেই রিল্যাক্সে চালাবো, আমার কাছে এই জিনিসটা মনে হয়। দেখেন পুরো সামনে কুয়াশা এবং প্রচুর ঠান্ডা, মানে লাইটের আলোতে বুঝতে পারতেছেন হয়তো ভালোই কুয়াশা আছে। ক্যামেরাতে কতটুকু ক্লিয়ার বোঝা যাচ্ছে আমি ঠিক জানি না, বাট ওয়েদারটা কিন্তু প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আমার স্পিড অ্যাভারেজ 70-80 থাকে স্পিড, খুব বেশি হলে 90। সো আমি এর মধ্যেই বাইক চালাই। সো আমার মধ্যে বাইকে টানাটানি বিষয়টা নাই, আমি রিল্যাক্সে বাইক চালাতে পছন্দ করি। হয়তো ডান দিক নাহলে বাম দিক এক সাইডে থাকে, বাট এখন এত কুয়াশা যার কারণে আমি মাঝখান দিয়ে বাইক চালাচ্ছি। তো সামনে কিন্তু ভালোই কুয়াশা আছে। এই সময় যারা মাওতে আসবেন তারা অবশ্যই মানে একটা ভালো জ্যাকেট পরে আসবেন, গলায় মাফলার দিয়ে আসবেন, না হলে অবস্থা খুব খারাপ হয়ে যাবে। প্রচুর ঠান্ডা গাইজ, আমার হাত পুরো জমে যাচ্ছে, মানে ঠান্ডায় বাতাস শোষ করে ঢুকতেছে হেলমেট দিয়ে এবং রাস্তাটা তো পুরো খালি দেখা যাচ্ছে। আসলে মানে শীতের মধ্যে কে আসবে মানে বাইক নিয়ে, মানুষজন গাড়ি নিয়ে আসে, আর আমি আজকে শীতের মধ্যে বাইক নিয়ে আসছি। কি জানি একটা অবস্থা হচ্ছে, আল্লাহই জানে। বাপরে বাপ, পুরো অবস্থা খারাপ। ইদানিং শোনা যাচ্ছে যে রাত্রেবেলা ভালোই ছিনতাই হয় মাওতে, বাট আমি এরকম কোনো সিচুয়েশনের মধ্যে পড়ি নাই, কোনো ঝামেলাও হয় নাই। তো আমি মাওতে প্রায় আসি। সো ইদানিং একটু গ্যাপ গিয়েছে, বাট আমার প্রতি উইকে একবার হলো মাওয়া যাওয়ার অবস্থা ছিল। অবশেষে ফাইনালি টোল ঘরের সামনে চলে আসলাম। এই যে সেই ঢোলেশ্বরী ব্রিজের টোল ঘর। তো এই যে বাম পাশে ওই যে দেখতে পাচ্ছেন, বাম পাশে কতগুলো দোকান দেখতে পাচ্ছেন, এগুলো সব চায়ের দোকান এবং হোটেলও আছে। তো এখানেই আমরা বসি। আগে কিন্তু এই রেলিংটা ছিল না, মানে এই জায়গাটা পুরো বন্ধ করে দিয়েছে টোটালি বলতে গেলাম। তো বাইকটা রাখি, এই যে দেখেন সবাই দাঁড়িয়ে পড়ছে এবং ঠান্ডা এক একজনের অবস্থা শেষ। ঠান্ডায় প্রচুর ঠান্ডা, বাতাস। ও হয়ে ব্রেকটা কইরা মনে হলো কি হাত আমার চলতেছে না, আমার হাত আটকে গেছে গা। বাবা রে বাবা, বন্ধু কি অবস্থা? শীত কেমন লাগতেছে? ভাই সেই লেভেলের শীত ঢাকার বাইরে যাই নাই, বর্তমানে শীতটা পেয়ে গেছি। তো আমরা এখন এখানে বসবো। হ্যাঁ টিকা রোল, হ আমার খিদা লাগছে। আমার টিকা রোল না ডিম রোল, ডিম রোল ভালো লাগছে।
হ্যাঁ, মানে আমার হাত জমে গেছে। তো এই যে সেই টোলঘরের সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি এবং টোলঘরটা কিন্তু অনেক বড়। তারপর এত বড় টোলঘর থাকা সত্ত্বেও কিন্তু ভালোই জ্যাম লেগে যায় এই রাস্তার মধ্যে। এটা কিন্তু বন্ধ করে দিয়েছে। তো এবারে বাইকটা এখানে রেখে দেন, আমরা এবারে আসি এবং এখানেই সবাই আড্ডা দেয়, চা খায়, রেস্ট নেয়, দেন আবার মাওয়ার দিকে রওনা দেয়। তো এই জায়গাটার মধ্যে দেখা যায় আমরা প্রায় আসি। তো সেই লেভেলে শীত, হাতের অবস্থা খুবই খারাপ। না চা খেতে প্লাস হাইওয়ে এক্সপ্রেস দিয়ে আসি। সো রোডের একটা ফিল পাওয়া যায়, দেন এখানে বসে চা খেয়ে দেন আবার বাসায়। সো এই জন্য এই জায়গাটা আসা হয়। আর মাওয়াটা বাদ দেওয়া হয়েছে। শীতে বন্ধু কাপাকাপি করতেছে, বন্ধুকে শাল দিছে একটা বাইকটা তারেক। সো গাইস, ঠান্ডায় অবস্থা খুবই খারাপ। দেখেন কুয়াশা পরে সিট টিট পুরো ভিজে গেছে আমার। সো হঠাৎ করে এই পাশে লাইটটা চলে গেছে, যার কারণে আমি ক্লিয়ারলি আপনাকে দেখাতে পারতেছি না। কুয়াশায় সব কিছু ঘামায় গেছে একদম। ভালোই ঠান্ডা, তার মানে ঢাকার বাইরে প্রচুর শীত। ঢাকার বাইরে বিকজ এত মাওয়া ভালো লাগতেছে না যেতে। সো আমরা আর মাওয়া যাই না, আমরা এখানেই আসি মাঝে মধ্যে এবং এইখানকার মামা আমাদের পরিচিত হয়ে গেছে। আসলেই আমাদেরকে একদম স্পেশাল চা দিবে, দেন চা খেয়ে একটু গরম গরম ফিল দিব। এত ঠান্ডা পড়েছে, মানে কুয়াশায় সিট পুরো ভিজে গেছে, গাড়ি ভিজে গেছে, গ্লাস কুয়াশায় ভিজে গেছে এবং আমার হেলমেটের গ্লাস পুরো খোলা হয়ে গিয়েছে। ভাই যাবি? আজান দেওয়ার আগে মনে করলাম রওনা দিয়ে দিই, বিকজ বাসায় যেতে আবার লেট হয়ে যাবে। তার কারণে আমরা রওনা দিয়ে দিলাম। সো আমরা বাম পাশ দিয়ে যাচ্ছি, কদমতলি হয়ে যাবো। বিকজ পুরান ঢাকার কিছু ফ্রেন্ড আছে, ওরা ওইখানে নেমে যাবে, দেন আমরা ভিতর দিয়ে চলে যাবো। তো এই যে যাচ্ছি, প্রচুর অন্ধকারের মধ্যে আমার সামনে হেডলাইটে তো আমার একটা আলো নাই। যতটুকু আলো দেখতে পাচ্ছেন আপনারা, এর মধ্যেই বাইক চালাচ্ছি। এই যে ব্রিজ দিয়ে নামতেছে এখন নিচে এবং রাস্তাটা দেখেন পুরাই ফাঁকা। এখনো কিন্তু সকাল হয় না, মানে পুরাই অন্ধকার বলা যায়। আর এই রোডে একটা লাইট থাকা দরকার ছিল। এই সময় রওনা দেওয়ার কারণ হচ্ছে কোনো গাড়ির চাপ থাকবে না এবং কোনো বড় বড় বাস বা ট্রাকও থাকবে না এবং আমরা এর মধ্যে আমরা আরামে চলে যেতে পারবো। তো পুরান ঢাকার রাস্তায় ঢুকে পড়লাম এবং পুরান ঢাকার ভিতর দিয়ে আমরা যাচ্ছি। মামা আস্তে আস্তে মায়েরা দিও না ভাই, আমার মায়েরা দিও না। তো এই যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, এই যে আরামে যে বাইক চালাচ্ছি পুরো অলিগলির ভিতরে। দিনের বেলা কিন্তু অলিগলিতে আরামে বাইক চালানোর কোনো ব্যবস্থাই নাই। যে পরিমাণ জ্যাম লাগে এবং রাস্তা পুরো রিক্সায় ভরে যায়, আর মানুষজন তো আছেই। সো যারা পুরান ঢাকায় আসেন তারা অবশ্যই জানেন। সো রাত্রেবেলা দেখেন গাড়ির স্পিড 30-40, মানে আমরা যেভাবে গাড়ি চালাচ্ছি আর কি। দিনের বেলা এই স্পিড থাকে 10-20, আর ব্রেক করা লাগে যে কয়েক মিনিট পর ব্রেক করা লাগে। বাট এখন রাত্র দেখে মনে হচ্ছে কত সুন্দরভাবে বাইক চালাচ্ছি এই অলিতে গলিতে, কোনো ঝামেলা হচ্ছে না আমাদের। পুরান ঢাকার এই ভিতর দিয়ে দেখা যাচ্ছে রাত্রেবেলা বাইক চালাতে ভালোই লাগে, রিক্সার চাপে কম থাকে এবং মানুষও কম থাকে। আজকে ভালোই রাইড দিলাম। তো এখন আমি চলে আসছি একদম কাটাবনের রাস্তা দিয়ে এখন যাব এবং রাস্তা পুরাই ফাঁকা। আস্তে আস্তে রিক্সার চাপ বাড়ছে কিন্তু মানুষজন কিন্তু আস্তে আস্তে বের হচ্ছে। দুই একটা রিক্সা দেখা যাচ্ছে রাত্রেবেলা এবং আমি কাটাবনের দিকে যাচ্ছি। তো কারা কারা এরকম রাত্রেবেলা হুটহাট করে ফ্রেন্ডদের নিয়ে বের হয়ে যান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠান্ডা কিন্তু ভালোই আছে ঢাকার মধ্যে, এবার ভালোই শীত পড়েছে। গত 2-3 বছরের মধ্যে ঢাকায় মনে হয় এই বছরটা শীতের তাপমাত্রাটা অনেক বেশি ছিল ঢাকার মধ্যে। আপনার সাথে কথা বলতে বলতে মানে আমি ক্লান্ত হয়ে যাই, কি বলবো, কি নিয়ে কথা বলবো। বাট কথা তো প্রতিদিনই বলতে থাকি, কিছু না কিছু বিষয় নিয়ে কথা হয়েই থাকে। তো বাইক চালাতে গেলে কিন্তু মাথায় অনেক ধরনের চিন্তা আসে, বাট চাইলেও সব কথা বলা যায় না। সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিও দেখার মধ্যেই থাকবে। আল্লাহ হাফেজ। और अगर तुम लोगों को ये वीडियो पसंद आई तो यार लाइक मार दो, और नहीं आई तब भी लाइक मार दो, क्योंकि फर्क नहीं पड़ता। सही बता रहा हूँ, फर्क नहीं पड़ता, बस लाइक मार दो। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर कुछ भी फेंक के मारो, ये माइक फेंक के मारो, ये कैमरा फेंक के मारो।